নমস্কার। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি নবম-দশম স্তরের মানে ক্লাস 9-10-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য একটা বিষয় আর ক্যাটেগরি ভিত্তিক ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে। তো আজকের আলোচনাটা মূলত ওই লিস্টটা নিয়েই। আমরা এই ডেটাগুলো পেয়েছি অ্যাস্ট্যাটিক এডুকেশন বলে একটা ইউটিউব চ্যানেল থেকে। ওরা একটা ভিডিওতে পুরো ক্যাটেগরি ওয়াইজ ব্রেকডাউনটা খুব সুন্দরভাবে দিয়েছেন। আমাদের আজকের লক্ষ্য হলো এই যে বিশাল সংখ্যক পদের ঘোষণা, সেটার একটা দ্রুত চিত্র তুলে ধরা, বিশেষ করে বাংলা মিডিয়াম স্কুলগুলোর জন্য। আর শুরুতেই বলি, কয়েকটা সাবজেক্টে ভ্যাকেন্সি কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। যেমন ধরুন লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে। আচ্ছা, চলুন একটু ভেতরের কথায় যাই। বাংলা দিয়ে শুরু করা যায়, কি বলেন? এখানে দেখুন মেল ফিমেল মিলিয়ে টোটাল পোস্ট প্রায় 2100 মতন, 2090টা। আর শুধু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য প্রায় 786টা। এর মধ্যে যদি দেখি আনরিজার্ভড বা ইউআর ক্যাটেগরিতে পুরুষ মহিলা মিলিয়ে 876, আর এসসি বা তফসিলি জাতির জন্য 440টা। সংখ্যাটা কিন্তু বেশ ভালো, তাই না? হ্যাঁ, এখানে এই যে ডিটেইলড ক্যাটাগরি ভিত্তিক ভাগটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা আবেদন করবেন তাদের জন্য এটা জানাটা খুব দরকারি। তাহলে নিজেদের সুযোগটা সম্ভাবনাটা অনেক পরিষ্কারভাবে বোঝা যায়, সেই অনুযায়ী প্রস্তুতি নিতেও সুবিধা হয়। একদম ঠিক। বিশেষ করে রিজার্ভড ক্যাটেগরির সংখ্যাগুলো স্পষ্ট থাকলে তো কথাই নেই। আচ্ছা, এবার যদি ইংরেজির দিকে দেখি, সেখানেও টোটাল ভ্যাকেন্সি বেশ কাছাকাছি, প্রায় 2078টা পুরুষ মহিলা মিলিয়ে। আর শুধু মহিলাদের জন্য প্রায় 798। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এসসি ক্যাটেগরিতে পুরুষ মহিলা মিলিয়ে 437টা সিট। এটা কিন্তু বিশাল সংখ্যা। হ্যাঁ, ইংরেজির এসসি কোটায় বেশ ভালো সংখ্যক পদ রয়েছে দেখা যাচ্ছে। এরপর আসি অঙ্কে, গ্র্যাজুয়েট লেভেল 9-10-এর জন্য। ইউআর ক্যাটেগরিতে পুরুষ মহিলা মিলিয়ে 984, কিন্তু এখানে দেখুন এসসি ক্যাটেগরিতে মেল ফিমেল মিলিয়ে 493, প্রায় 500খানা সিট। প্রায় 500, এটা সত্যিই খুব উল্লেখযোগ্য একটা সংখ্যা। তাই তো, এখানে এসসি ক্যান্ডিডেটদের জন্য বিরাট সুযোগ। যদি একটু বড় ছবিটা দেখি, মানে এই যে অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সায়েন্স আর ম্যাথ সাবজেক্টগুলোতে এত বেশি ভ্যাকেন্সি, এর পেছনে কারণটা কি হতে পারে? হয়তো এই বিষয়গুলোতে টিচারের চাহিদা বেশি, অথবা আগের নিয়োগগুলোতে হয়তো ঘাটতি ছিল। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। ঠিক বলেছেন। আচ্ছা, এবার একটু ইতিহাস আর ভূগোলটা দেখে নিই সংক্ষেপে। ইতিহাসে ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেল মিলিয়ে 531 আর এসসি 267। ভূগোলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1000 ছাড়িয়েছে, 1051 পুরুষ মহিলা মিলিয়ে। তার মধ্যে ইউআর 440 আর এসসি 221। সায়েন্সের বিষয়গুলোর থেকে একটু কম এদিকে। হ্যাঁ, তুলনামূলকভাবে কিছুটা কম। কিন্তু যেই আমরা লাইফ সায়েন্সে আসছি, ওরে বাবা, সংখ্যাটা বিপুল। শুধু ইউআর ক্যাটাগরিতেই দেখুন পুরুষ মহিলা মিলিয়ে 1149, প্রায় 1150। 1149, অনেক। আর এসসি ক্যাটাগরিতে 525টা। ওবিসি এতেও প্রায় 250খানা, 249টা। জীবন বিজ্ঞানের চাহিদাটা স্পষ্ট। একদম। আর শেষে আসি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে যেটা। টোটাল ভ্যাকেন্সি, এটা কি বিশ্বাস করা যায়? 4352। 4352। এটা কি শুধু বাংলা মিডিয়াম না সব মিলিয়ে? সম্ভবত সব মিডিয়াম মিলিয়েই হবে সংখ্যাটা, কারণ এটা বড় সংখ্যা। এর মধ্যে শুধু ইউআর ক্যাটেগরিটাই পুরুষ মহিলা মিলিয়ে 1162টা, আর এসসিতে 583টা। আচ্ছা, এখানে একটা জরুরি কথা মনে করিয়ে দিই, যেটা মূল ভিডিওতেও জোর দিয়ে বলা হয়েছে। আবেদনকারীদের কিন্তু পোর্টাল খোলার আগে যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে বা অন্যান্য খুঁটিনাটি, সেগুলোর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। হ্যাঁ, এটা খুব জরুরি পয়েন্ট, কারণ প্রাথমিক তথ্যে কিছু বদল হতেই পারে। ঠিক, ভিডিওতেও বলা হয়েছে যে এই তথ্যগুলো রিসার্চ করে দেয়া অথেন্টিক। আর পুরো লিস্টের পিডিএফটা ওনাদের টেলিগ্রাম চ্যানেল, অ্যাস্ট্যাটিক এডুকেশন, সেখানে পাওয়া যাবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, পশ্চিমবঙ্গ এসএলএসটি 9-10-এর জন্য এই যে বিপুল সংখ্যক শূন্যপদ ঘোষণা করা হয়েছে, বিশেষ করে বাংলা মিডিয়ামে বিভিন্ন বিষয় আর ক্যাটেগরিতে, এটা চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল সুযোগ। নিঃসন্দেহে। তবে এই সংখ্যাগুলো দেখে একটা প্রশ্নও কিন্তু মনে আসছে। এই যে বিষয়ভিত্তিক ভ্যাকেন্সির বণ্টন, এটা কি রাজ্যের শিক্ষাক্ষেত্রে কোনো বিশেষ অগ্রাধিকারের দিকে ইঙ্গিত করছে?
বা হয়তো বিভিন্ন অঞ্চলের চাহিদার কোনো গভীর প্যাটার্ন দেখা যাচ্ছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই বিশ্লেষণটা হয়তো ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।